সেন্স, ঠিক আছে? ভয়েস সেন্সে অ্যাক্টিভ আর প্যাসিভ, দেখো অ্যাক্টিভ প্যাসিভ, অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস। মানে আমি ভাত খাই, মানে উল্টে দিয়ে পড়া, মানে ভাত খাওয়া হয় আমার দ্বারা। সে একটি চিঠি লেখে, মানে একটি চিঠি লেখা হয় তার দ্বারা। সে বই পড়ে, মানে একটি সে পড়ে একটি বই, তাহলে একটি বই পড়া হয় তার দ্বারা। সব এইভাবে অবজেক্টকে দিয়ে কিছু করাতে হবে, ঠিক আছে? সাবজেক্ট ধরা অবজেক্ট থাকবে, মানে আই প্লে ক্রিকেট, একটা সেন্টেন্স, আমি ক্রিকেট খেলি। এটা কোন সেন্টেন্সের অ্যাক্টিভে আছে এটা, ঠিক আছে? এটা মনে রাখবে যে এটা অ্যাক্টিভে আছে, ACTIVE, অ্যাক্টিভে আছে। আমি খেলি ক্রিকেট, এটা কি সাবজেক্ট আসবে একটা, এটা ভার্ব আছে, এটা অবজেক্ট আছে। ভয়েস চেঞ্জের নিয়ম কি উল্টে দিয়ে করতে হবে, যে সাবজেক্টটা অবজেক্ট হবে আর অবজেক্টটা সাবজেক্ট হবে। তো এবার কি করে আমি খেলি ক্রিকেট, তো এবার কি করে করবো, অবজেক্টটাকে সাবজেক্ট নিব। তাহলে আমি খেলি ক্রিকেট, মানে ক্রিকেট খেলা হয় আমার দ্বারা, উল্টে দিয়ে করতে হবে। দেখো ক্রিকেট সামনে চলে আসলো, ক্রিকেট মানে আরেকটা মানে হয় জানো, ঝিঝি পোকা হয়। তো এখানে ক্রিকেট হচ্ছে খেলা, কোনো একটা খেলা না, ক্রিকেট, CRICKET, তাহলে ক্রিকেট। এবারে বি ভার্ব আসবে, বি ভার্ব ছাড়া কিন্তু ভয়েস চেঞ্জ হবেই না। কি বললাম, বি ভার্ব আসবে। তো বি ভার্ব কি কি আমরা জানি তো, বি ভার্ব কি কি পড়লাম, বি ভার্ব কি কি পড়েছি? প্রেজেন্ট টেন্সে বি ভার্ব কি কি? অ্যামিজার, তাই না? প্রেজেন্ট টেন্সে অ্যামিজার, প্রেজেন্ট টেন্সে অ্যামিজার, এম ই। আর মেদুলা বলো পাস্ট টেন্সে বি ভার্ব কি কি? একটু আগে তো ভার্ব ফর্ম দেখবে, ওয়াজ ওয়্যার। পাস্ট টেন্সে ওয়াজ ওয়্যার, তাহলে প্রেজেন্ট টেন্সে অ্যামিজার, পাস্ট টেন্সে ওয়াজ ওয়্যার। তাহলে এখানে যখন কি করবো, তো ক্রিকেট খেলা হয় আমাদের, অবজেক্টটা সাবজেক্ট হয়ে এলো, এরপরে কি আসবে, বি ভার্ব আসবে। বি ভার্বটা কি, এটা প্রেজেন্ট, দেখো কিসের উপর ডিপেন্ড করে হবে যে মেন ভার্বটা কোন টেন্সে আছে। প্লেটা কোন টেন্সে, প্লে প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্সে আছে? প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সের অ্যামিজার, এম তো শুধু আয়ের সঙ্গে হয়, ইজ আর আর, তো ক্রিকেট ইজ হবে না আর হবে, সিঙ্গুলার হচ্ছে না, ক্রিকেট ক্রিকেট সিঙ্গুলার হচ্ছে, সিঙ্গুলার তো ওই জন্য ক্রিকেট ইজ। আর প্লে এখানে সবসময় ভালো কি হবে, থার্ড ফর্ম হবে। ক্রিকেট ইজ প্লেড, PLAYD, প্লেড বাই, আই থাকলে কি হবে, আই থাকলে হবে মি, মি। এবারে চেঞ্জগুলো দেখে নাও, প্রোনাউন, যে প্রোনাউন চেঞ্জ কি হবে, আই থাকলে কি হবে মি, উই থাকলে কি হবে আজ, হি থাকলে হিম, সি থাকলে হার, দে থাকলে দেম, আর ইট থাকলে কি হবে, ইউ হবে, ঠিক আছে? যেগুলো চেঞ্জ হয় সেগুলো লিখে দিলাম, দুটো কি হবে, মানে হার থাকলে সি হবে, সি থাকলে হার, হি থাকলে হিম, হিম থাকলে হি, উই থাকলে আজ থাকলে উই, মি থাকলে আই থাকলে মি, না উল্টোটা হবে। তো ওই জন্য দেখো কি হলো, সাবজেক্ট বা অবজেক্ট করলাম। তো দেখো অবজেক্টটা কি হলো, সাবজেক্ট হলো এখানে, তারপর কি আসলো, এখানে একটা বি ভার্ব আসলো, এটা কি আসলো, বি ভার্ব। বি ভার্বের পরে কি আসলো, এখানে বি আসলো না, ওই বি ভার্বের থার্ড ফর্ম এটা। আর এটা কি বাই একটা প্রিপজিশন আসবে, PREP, আর লাস্টে কি এটা হলো অবজেক্ট। তাহলে কটা জিনিস আসলো, একটা দুটা তিনটা চারটা পাঁচটা জিনিস আসবে। কটা জিনিস আসবে, পাঁচটা। এর পর এভাবে সিকোয়েন্স অনুযায়ী আসবে। আর এটা করে দিই, ভালো করে দেখে নাও। এবার কন্টিনিউয়াস টেন্সে একটা দেখি, হ্যাঁ কন্টিনিউয়াস টেন্সে কন্টিনিউয়াস টেন্স মানে কি, সাপোজ এটা মনে করো আই এম প্লেইং ক্রিকেট, এটাই মনে করো সাপোজ করলাম আই এম প্লেইং ক্রিকেট, আই এম প্লেইং ক্রিকেট, আমি খেলছি ক্রিকেট, আই এম প্লেইং, হু ইজ মেকিং নয়েজ, কে শব্দ বলছে ওটা, আই এম প্লেইং ক্রিকেট। তো এখানে সাবজেক্ট
এটা কি বি ভার্ব না, এটা ভার্ব পার্ট, এটা কি অবজেক্ট। অবজেক্ট। এবার ভার্ব সিনোনিম একই হবে, এটা এদিক যাবে, অবজেক্ট এদিক যাবে, সাবজেক্ট অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট আসবে। আমি খেলছি ক্রিকেট, তাহলে কি হবে, একই হবে, ক্রিকেট চলে আসবে এদিকে, বলো কি হবে, সাবজেক্টের পরে কি আসবে, বুঝলো কি হবে, ক্রিকেট বিভাগ। বিভাগ আসবে, সাবজেক্টের পরে কি আসবে, বিভাগ। বিভাগ, তাহলে ক্রিকেটের বিভাগ কি আসবে, ইজ। ইজ। যদি এটা ওয়াজ থাকতো তাহলে ওয়াজ আসতো ফার্স্ট টেন্স হলে, ক্রিকেট ইজ। এইবার দেখো এখানে আইএনজি আছে না, কন্টিনিউয়াস টেন্সে আইএনজি আছে, আইএনজি থাকলে কি হবে, এখানে বিং হবে, ডিইআইএনজি। তো ক্রিকেট ইজ বিং, আর প্লে তো থার্ড ফর্ম, প্লেড হয়। আমি জানি সবসময় এগুলো কিন্তু থার্ড ফর্ম, এই জন্য ভার্বের ফর্মগুলো করাচ্ছি টেন্স চেনার জন্য। যা হবে সব থাকতো। থার্ড ফর্ম হবে সবগুলো, আর পাস্ট ফর্ম থাকলে তো পাস্ট ফর্মের বিহাভটা বুঝবে, তাহলে থার্ড ফর্ম হবে সবগুলো। তো ক্রিকেট ইজ বিং প্লেড বাই, আই থাকলে কি হচ্ছে, আই থাকলে মি হলো, আই থাকলে হলো মি। ঠিক আছে, একই হবে। দেখো এখানে কি হলো, তাহলে অবজেক্টটা সাবজেক্ট হলো, এখানে বিভাগ আসলো, এখানে বিং ছিল, কেন এই আইনি ছিল ওই জন্য এখানে একটা বিং আসলো, এখানে ভি3 আসলো, এখানে কি বাই প্রিপোজিশন, আর লাস্টে কি এটা সাবজেক্টটা অবজেক্ট হবে। তো এগুলো আমরা এখানে অ্যাক্টিভ লিখেছি, আর এটা কি হবে, প্যাসিভ। ওটা অ্যাক্টিভ লিখলাম, এটা কি হবে, প্যাসিভ, প্যাসিভ ভয়েস। এটা এরকম অ্যাক্টিভ ছিল, এটা অ্যাক্টিভ সেন্টেন্স ছিল, এটা হলো প্যাসিভ, PASSIV। প্যাসিভ ভয়েস সবসময় কি আসবে, বিভাগ আসবে, বিভাগ আর ভার্বের থার্ড ফর্ম আসবে। দেখো বিভাগ আর থার্ড ফর্ম, এটা দেখে বুঝতে হবে যে প্যাসিভ আছে। যদি দেখবে যে বিভাগ আছে আর থার্ড ফর্ম আছে, তখন বুঝবে সেন্টেন্সটা প্যাসিভ ফর্মে আছে। যখনই দেখবে কি বললাম, বিভাগ আর ভার্বের থার্ড ফর্ম থাকবে, যে কোনো সেন্টেন্স বিভাগ আর ভার্বের থার্ড ফর্ম আছে, তখন বুঝবে সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে আছে। ঠিক আছে, বিভাগ আর থার্ড ফর্ম। তাহলে এইভাবে আমরা আজকে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসটা জানলাম। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে হ্যাভ হ্যাজ আসবে, মানে হ্যাভ বিন হ্যাজ বিন হবে, আর মোডাল একটা শ্যাল বি উইল বি হবে এইভাবে।